সিন্ড্রেলা পরীর জাদুর সোনা রূপার রাস্তা। অনেকদিন আগের কথা। পরীরাজ্য থেকে সিন্ড্রেলা পরী পৃথিবীতে নেমে আসে একটা বিশেষ উদ্দেশ্যে। এসেই তার ব্যাগ থেকে একটা সোনার টুকরো পৃথিবীতে ফেলে, আর সেখান থেকে বেরিয়ে আসে সোনার পরী। তারপর একটা রূপার টুকরো সে পৃথিবীতে ফেলে, সেখান থেকে বেরিয়ে আসে একটা রূপার পরী। তখন সিন্ড্রেলা পরী সোনার পরী আর রূপার পরীকে বলে, তোমাদেরকে পৃথিবীতে আনা হয়েছে একটা বিশেষ উদ্দেশ্যে, যেন তোমরা মানুষের মধ্যে কে ভালো কে মন্দ তার তফাৎ বের করো, আর তারপর আমি তাদেরকে পুরস্কৃত করতে পারি অথবা শাস্তি দিতে পারি। ঠিক আছে সিন্ড্রেলা পরী, আপনি যেমনটা বলবেন আমরা তেমনটা করব। তারপর সোনার পরী ও রূপার পরী মিলে তাদের সামনে একটা সোনার রাস্তা আর একটা রূপার রাস্তা প্রকট করে, আর সেই রাস্তা পাহারা দিতে থাকে। আর সিন্ড্রেলা পরী পরীরাজ্যে ফিরে যায়। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও, আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। তখনই সেখানে দুইটা মেয়ে আসে, ওদের নাম ছিল রাবেয়া ও আয়েশা। রাবেয়া ছিল খুবই সুন্দর আর বুদ্ধিমতী মেয়ে, ওর মনে কোনো লোভ ছিল না। আয়েশা ভালো হলেও ওর মনে একটু লোভ চলে আসে মাঝে মাঝে। যখন রাবেয়া ও আয়েশা সেই পথে আসছিল, ওদের তখন কিছু বিশেষ কাজের দরকার ছিল। ওরা যখন হঠাৎ করে ওদের সামনে সোনা রূপার রাস্তা দেখতে পায়, তখন ওরা অবাক হয়ে দাঁড়িয়ে যায়। রাবেয়া বলে, আরে আয়েশা দেখো, এখানে সোনা রূপার দুইটা রাস্তা আছে, জঙ্গলে তো এর আগে এমন কোনো রাস্তা দেখিনি। হ্যাঁ, আমিও তো দেখিনি রাবেয়া, এগুলো কোথা থেকে এলো? তখনই সেখানে সোনা রূপার পরী প্রকট হয় আর বলে, এই যে মেয়েরা, তোমরা এখানে কেন এসেছো? জঙ্গলে কি দরকারে এসেছো? রাবেয়া বলে, আমরা আমাদের বাবা মায়ের জন্য জড়িবুটি ওষুধই নিতে এসেছি। আমাদের বাবা মা অসুস্থ, তো তাই জঙ্গলের বিশেষ জড়িবুটি পাতা আমাদেরকে সংগ্রহ করে নিয়ে যেতে হবে। আচ্ছা, তাহলে তোমাদের আমরা দুটো অপশন দিচ্ছি। সোনার পরী বলল, আমার এই সোনার রাস্তা দিয়ে গেলে তোমরা জড়িবুটি তো পাবে না, কিন্তু ধন সম্পদ অনেক টাকা পয়সা যা প্রয়োজন তা পাবে। তখন রূপার পরী বলল, আমার রাস্তা দিয়ে গেলে টাকা পয়সা ধন দৌলত সোনা রূপা রত্ন কিছুই পাবে না, কিন্তু অনেক জড়িবুটি পাবে যা তোমার বাবা মায়ের চিকিৎসার জন্য ব্যবহার করতে পারবে। এবার তোমরাই ভাবো তোমরা কি নেবে। তখন রাবেয়া বলল, আমি তো ভেবেই নিয়েছি, আমি জড়িবুটি নিতে এসেছি, আমি আমার বাবা মায়ের জন্য জড়িবুটি নেব। রূপার পরী, আপনার রাস্তা দিয়ে গেলে কি আমি সত্যি সত্যি জড়িবুটি পাবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাবে। আয়েশা বলল, এই রাবেয়া, তুই কি বোকা যে বাবা মায়ের জন্য এখন জড়িবুটি নিতে হবে? এই সুযোগ কেউ হাতছাড়া করে? আমরা সোনার রাস্তা দিয়ে গেলে তো অনেক সোনা পাবো, ধন দৌলত পাবো, আমরা তো অনেক ধনী হয়ে যেতে পারি। শোন, তুই যা ইচ্ছা কর, আমি তো সোনার রাস্তা দিয়ে যাব, আমি গেলাম। তারপর সেখান দিয়ে রাবেয়া রূপার রাস্তায় যেতে থাকে, আর অন্যদিকে আয়েশা সোনার রাস্তা দিয়ে যেতে থাকে। আয়েশা সোনার রাস্তা দিয়ে গিয়ে একটু আগেই দেখে একটা বিশাল সোনার বাড়ি। সেই বাড়ির ভেতরে সোনা রূপা হিরে রত্ন কোনো কিছুরই কমতি ছিল না। তারপর সেগুলো বড় একটা পোটলায় বেঁধে আয়েশা সেখান থেকে বেরিয়ে আসে আর গ্রামে ফিরে যায়। অন্যদিকে রাবেয়া যায় রূপার রাস্তায়, আর সেখানে অনেক জড়িবুটির ঔষধি গাছ দেখতে পায়। গ্রামের মানুষজন অনেক রোগে শোকে আক্রান্ত ছিল। রাবেয়া সবার কথা চিন্তা করে সেখান থেকে অনেক অনেক জড়িবুটি নেয়, আর সেগুলো নিয়ে খুশি মনে গ্রামে ফিরে আসে। বাড়ি এসেই বাবা মায়ের জন্য সেই জড়িবুটির চিকিৎসা শুরু করে। শুধু তাই নয়, গ্রামবাসী যারা যারা অসুস্থ ছিল তাদের সবার জন্য জড়িবুটি নিয়ে আসে, আর তাদের সবাইকে সুস্থ করার জন্য বাড়ি বাড়ি গিয়ে সেই জড়িবুটি দিয়ে আসে। অন্যদিকে আয়েশা ধন সম্পদ সোনা রূপা টাকা পয়সা পেয়ে আর নিজের বাড়িতেই ফিরল না, নিজের জন্য একটা আলিশান বাংলো কিনে নিল। অসুস্থ বাবা মায়ের কথা একদম ভুলে গেল। সেখানে মজা মাস্তি পার্টি আনন্দ সব কিছুতে মেতে উঠল। অন্যদিকে রাবেয়া
আয়েশার বাবা মাকেও সেই জড়িবুটি দিয়ে আসলো আর তাদেরও খুব খেয়াল রাখলো। এইভাবেই দিন কাটছিল। রাবেয়া যখন গ্রামবাসীর জন্য জড়িবুটির দরকার হতো তখন আবারও সেই রূপার রাস্তায় চলে যেত আর রূপার পরীর অনুমতি নিয়ে সেখান থেকে জড়িবুটি নিয়ে আসতো। অন্যদিকে আয়েশা করত তার উল্টো। আয়েশা ওর 3 বান্ধবীকে এই রাস্তার ব্যাপারে বলে দিল। ওরাও পার্টি করতে আনন্দ করতে খুবই ভালোবাসতো। ওরা তখন পৌঁছে গেল সোনার রাস্তায়। আরে, এই রাস্তার কথাই তো আমাদেরকে আয়েশা বলেছিল, এখান দিয়ে গেলেই আমরা ধন সম্পদের মালিক হয়ে যাব। চল চল, আমরা এখান দিয়ে যাই। তারপর ওরা 3 জন সেই রাস্তা দিয়ে বেরিয়ে পড়লো আর সেখান থেকে ব্যাগ ভর্তি করে সোনা রূপা হিরে নিয়ে আসলো। আর এনে ওরাও অনেক ধনী হয়ে গেল। কিন্তু গ্রামের কোনো মানুষকেই ওরা কোনো প্রকার সাহায্য করলো না। একদিন ওদের বাড়ির সামনে দিয়ে একজন ভিক্ষুক যাচ্ছিল। দেখ দেখ, এই ভিখারিটা আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, কত বড় দুঃসাহস! চল, এই ভিখারিটার পা ভেঙে দেই। তখন আয়েশা আর ওর 3 বান্ধবী মিলে সেই ভিখারিটাকে মারতে লাগলো আর ভিখারিটা অনেক কান্না করছিল। তখনই আকাশ থেকে নেমে এলো সিন্ড্রেলা পরী। থামো তোমরা! তোমাদের লোভ এত বড় পর্যায়ে চলে গিয়েছিল যে তোমরা সোনার রাস্তা দিয়ে বারবার গিয়ে ধন সম্পদের পাহাড় করে ফেলেছো। কিন্তু তোমাদের মনে একটা ভিখিরির জন্য সামান্য মায়া নেই। তোমাদের বাড়ির সামনে দিয়ে গিয়েছে বলে তাকে এভাবে প্রহার করছো। অন্যদিকে রাবেয়াকে দেখো, ওর মনে কোনো লোভ নেই। গ্রামবাসীর জন্য কতবার জড়িবুটি নিয়ে এসেছে, একবারের জন্য সোনার রাস্তা দিয়ে যায়নি। কত অভাব অনটনে দিন পার করেছে, তারপরও বাবা মাকে ভুলে যায়নি। এই যে ধন সম্পদ তোমরা পেয়েছিলে, আরামায়েশ করেছিলে, এই সব কিছু তোমাদের জন্য একটা পরীক্ষা ছিল। এই পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হতে পারোনি। তোমাদের এই ধন সম্পদ আরামায়েশের জীবন সব আমি এখন কেড়ে নেব। তারপর সিন্ড্রেলা পরী জাদুর কাঠি ঘোরালো। সঙ্গে সঙ্গে আয়েশা আর ওই বাকি 3 মেয়ে একদম নিঃস্ব হয়ে গেল। না রইল ওদের দালান প্রাসাদ, না রইল কোনো সম্পদ। অন্যদিকে বাবা মায়ের সঙ্গে খারাপ আচরণ করায় তারা বাবা মায়ের কাছেও ফিরে যেতে পারছিল না। তারপর সিন্ড্রেলা পরী রাবেয়াকে খুঁজে বের করলো আর বলল, রাবেয়া, তুমি অনেক ভালো মনের একটা মেয়ে। এতবার সোনার উপর রাস্তা দেখেও তুমি কখনো লোভ করনি, না গ্রামের কাউকে ওই রাস্তার ব্যাপারে বলেছ। তোমার কারণে পুরো গ্রামের মানুষজন সুস্থ হতে পেরেছে। তোমার মতো একটি নির্লোভ মেয়ে আমি খুঁজছিলাম। আমি তোমাকে তোমার সব ইচ্ছা পূরণ করে দিচ্ছি। তারপর সিন্ড্রেলা পরী রাবেয়াকে ও গ্রামবাসীকে অনেক অনেক ধন সম্পদ উপহার দিল। সোনা রূপা টাকা পয়সা কোনো কিছুর আর কমতি রইল না। ওরা বাকিটা জীবন আনন্দেই কাটাতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।